নিউ মার্কেট এলাকায় প্রতিবাদ দেখাচ্ছেন ব্যবসায়ী সংগঠন এবং তারা ব্যবসা বন্ধ রাখার ডাক দিয়েছেন। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চয়, কি কারণে ব্যবসা বন্ধ রাখার ডাক দিয়েছেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা? দেখুন, নিউ মার্কেট এবং তার আশপাশে বেশ কিছু মার্কেট রয়েছে, তার মধ্যে ট্রেজার আইল্যান্ড রয়েছে, শ্রীরাম মার্কেট রয়েছে। এই সমস্ত মার্কেটের যে সমস্ত ব্যবসায়ী সংগঠন রয়েছে তারা যৌথভাবে একটি জয়েন্ট ট্রেডার্স ফেডারেশন নাম দিয়েছেন এবং সেই জয়েন্ট ট্রেডার্স ফেডারেশনের আন্ডারে আজকে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। দুপুর 3টে পর্যন্ত এই এলাকার নিউ মার্কেট সহ আশপাশের এলাকার সমস্ত মার্কেট বন্ধ রয়েছে। তারা মূল যে অভিযোগ করছেন, এই সমস্ত মার্কেটগুলোর যে সমস্ত ঢোকা বেরোনোর রাস্তা, সেই রাস্তার সামনে প্রচুর হকাররা বসছেন। এছাড়াও গাড়ি পার্কিংয়ের সমস্যা রয়েছে। যারা এখানে ক্রেতারা আসেন এই সমস্ত মার্কেটে, তারা এখানে গাড়ি পার্কিং করতে পারছেন না, ফলত ক্রেতারা আসতে পারছেন না, তার ফলে ব্যবসা মার খাচ্ছে। আর এই সমস্ত অভিযোগ নিয়েই তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় তারা আজকে ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন। আমি এসএস হক মার্কেট, যেটার পরিচিত নাম হচ্ছে নিউ মার্কেট, সেই মার্কেটের সামনে রয়েছে এবং দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা কেউ কেউ বসে রয়েছেন। সমস্ত দোকান বন্ধ রয়েছে, এমনকি বাইরে যে লিন্ডসে স্ট্রিটের ওপরে যে সমস্ত শোরুমগুলো রয়েছে তারাও আজকে দোকান বন্ধ রেখেছেন। এবং যেরকম বললাম যে আশপাশে যে সমস্ত ছোট ছোট মার্কেটগুলো রয়েছে সেই সমস্ত মার্কেটও বন্ধ। ফলত সামগ্রিকভাবে এই নিউ মার্কেটকে কেন্দ্র করে যে একটা বিস্তৃত ব্যবসায়িক ক্ষেত্র, তা সম্পূর্ণভাবে আজকে ব্যবসা বন্ধ রয়েছে। এবং এই মুহূর্তে ব্যবসায়ীদের এই সংগঠন তারা এই এলাকায় একটা মিছিল করছেন এবং তারা সামগ্রিকভাবে সুরাহা চাইছেন। মূলত একদিকে এই সমস্ত দোকানগুলোর সামনে, বাজারগুলোর সামনে যেভাবে হকাররা বসছেন অনিয়ন্ত্রিতভাবে, তাদেরকে নিয়ন্ত্রণে আনা এবং পার্কিংয়ের সুব্যবস্থা করা, যাতে মার্কেটে ঢোকা বেরোনোর রাস্তা সুগম হয়, এই ব্যবস্থাগুলো করবার লক্ষ্যেই তারা আজকে এই ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন। ধন্যবাদ সঞ্চয়। এটা আমাদের অনেক দিন থেকে একটা দাবি আছে কিছু, কি আমাদের এন্ট্রি এক্সিটটা খালি করে দেওয়া হোক, যা ইললিগালভাবে এনক্রোচ করা হয়েছে। মোটরেবল রোড আছে, যা মোটর চলবে, যা অল ট্যাক্স পেড করে, একটা গাড়ি যখন আসে রাস্তার মধ্যে অল ট্যাক্স পেড করে মোটরেবল রোডে আসে, ওটা ক্যারেজ ওয়েটা খালি করে দেওয়া হোক। আর যা পার্কিং আছে, পার্কিংটা ছেড়ে দিতে হবে। যাটা কেএমসি টেন্ডার করে পার্কিং হয়, ওটা পার্কিংটা হচ্ছে কি, যা পার্কিং যা টেন্ডার মধ্যে পার্টিসিপেট করে যা পার্কিং নিচ্ছে, উনি কি করছেন, হকার যারা ওখানে গ্র্যাব করছে ওনাদেরকে টাকা পয়সা দিয়ে সাইড করে দিয়ে ওখানে হকিং করছে, ওখানে গাড়ি লাগতে দিচ্ছে না। এবার আমাদের কাস্টমার যদি গাড়ি না লাগাতে পারবে তাহলে মার্কেটে কিভাবে ঢুকবে? অসুবিধা হবে।